আজ যদি ঈশ্বর কাউকে বেছে নেন, তুমি কি বিশ্বাস করবে সেই মানুষটা তুমি হতে পারো? এমনই এক রাখাল ছেলে ছিল, তার নাম দাউদ। তাকে কেউ রাজা ভাবেনি, কিন্তু ঈশ্বর তাকেই বেছে নিলেন পুরো জাতিকে বদলানোর জন্য। তার জীবনে না ছিল সিংহাসনের স্বপ্ন, না ছিল যুদ্ধের গৌরব। তার ছিল শুধু একটাই শক্তি, ঈশ্বরের ওপর অটল বিশ্বাস আর ভালোবাসা। সে ভাড়া চড়াত, আর একা একা ঈশ্বরের সাথে কথা বলতো, গান গাইত, প্রার্থনা করত। একদিন যুদ্ধক্ষেত্রে নামল এক বিশাল ভয়ঙ্কর দৈত্য, গলিয়াত। তার উচ্চতা আর কণ্ঠস্বরেই থেমে যাচ্ছিল সৈন্যদের হৃদস্পন্দন। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী যোদ্ধারাও পিছিয়ে গেল। ভয়ে গ্রাস করল পুরো সেনাবাহিনীকে। ঠিক তখনই এগিয়ে এলো দাউদ। সবাই বলল, তুমি এই দৈত্যের বিরুদ্ধে? গলিয়াত তাকে দেখে অট্টহাসি দিল, কিন্তু দাউদ শান্তভাবে বলল, তুমি আসছো মানুষের শক্তি নিয়ে, আর আমি আসছি সর্বশক্তিমান ঈশ্বরের নামে। হাতে ছিল শুধু একটা স্লিং আর 5টা পাথর। একটা নিশানা, এক মুহূর্ত, একটা পাথর ছুটে গেল, আর গলিয়াত মাটিতে পড়ে গেল। পুরো যুদ্ধক্ষেত্র স্তব্ধ হয়ে গেল। একটা ছোট্ট ছেলে বিশাল দৈত্যকে পরাজিত করল। সেই দিন থেকে দাউদ শুধু রাখাল রইল না, সে হয়ে গেল জাতির নায়ক। কিন্তু এরপর শুরু হলো নতুন যুদ্ধ। নিজ দেশের রাজা শাউল দাউদকে হত্যা করতে চাইল। দাউদকে মরুভূমিতে পালাতে হলো, গুহায় লুকিয়ে থাকলো বছরের পর বছর। তবুও দাউদ কখনো ঈশ্বরকে ছেড়ে যায়নি, না কখনো প্রতিশোধ নিয়েছে। শেষে ঈশ্বরই তাকে রাজা বানালেন, কারণ মানুষ দেখে বাহির, কিন্তু ঈশ্বর দেখেন হৃদয়। আর এভাবেই একদিন সেই পালিয়ে বেড়ানো ছেলেটাই হয়ে উঠল ইসরায়েলের রাজা। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় রাজা হওয়া ছিল না, তার সবচেয়ে বড় পরিচয় ছিল একজন মানুষ যার হৃদয় ছিল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নিবেদিত। দাউদের গল্প আমাদের শেখায় ঈশ্বরের শক্তির ওপর নির্ভর করতে। ছোট শুরু কখনো ছোট থাকে না, যদি ঈশ্বর তোমার সাথে থাকেন। যে মানুষ ঈশ্বরকে নিজের পাশে রাখে, তার ছোট শক্তিও ইতিহাস বদলায়, আর সবচেয়ে বড় ভয়ও ছোট হয়ে যায়।